আচ্ছা, এইখানে সবুজ না দিয়া অন্য কালার দিতেন এই জায়গাটিতে। আহ, প্রথমত কথা হলো যে উইন্টারের সাথে কি এই যে হলুদ সবুজ এই কালার দুইটা যায়? মানে ওভারঅল আপনার ডিজাইন ভালো হয়েছে কিন্তু হ্যাঁ, নীল কালার যায়। ঠিক আছে, আর এই সার্কেলটা কিন্তু ঠিক সার্কেল হয় না। আপনি কি এটা ইচ্ছা করে লম্বাটে রাখতেন নাকি এটা কি সার্কেল হওয়ার কথা ছিল না? ডিজাইনটা আপলোড দেওয়ার পরে চেপে গেছে। এটা এরকম, এটা হলো জাস্ট এরকম। এই কালার গুলো ভালো হচ্ছে, এই কালার গুলো রাখতে পারতেন। হুম। না, আমরা একটু যদি ধরেন হলো আপনি রিসার্চ করেন, ঠিক আছে, যে এটা কি ফ্যাশনের জন্য বানাইছেন না? আচ্ছা ধরেন আমরা যদি উইন্টার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখি, হ্যাঁ, আপনি দেখেন যে ম্যাক্সিমাম ডিজাইন যদি আপনি দেখেন নীল, নীল 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 সাদা নীল, তাই না? ঠিক আছে, তো এটা একটু হ্যাঁ 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 হ্যাঁ, ফগে একটা বিষয় থাকে। আর আমরা উইন্টার মানে আমরা শীত মানে হলো গিয়া নীল, যে বিষয়টা মানে কুল মানে হলো নীল বলি, মানে কুল কালার বলতে হলো গিয়া আমরা একটু নীলরই বুঝাই। ঠিক আছে, হ্যাঁ একটু হালকা নীল বা ডিপ নীল, বেশি ডিপ না, মানে হালকা নীলই থাকে সবসময়। ঠিক আছে, তো এনিওয়ে এই বিষয়টা আর কি একটু মাথায় রাখবেন কেমন। এই যে একজন আছে যে সে ইয়েলো ইউজ করছে, বাট ম্যাক্সিমাম হলো গিয়া হোয়াইট ব্লু এটার মধ্যেই ছিল। তো তো সেই জন্য আর কি এটা একটু খেয়াল রাখবেন যে কোন কালারটা অ্যাকচুয়ালি বেশি যায়। কিংবা আমি তো বলছি যে কালারের ক্ষেত্রে যদি মানে আপনার প্রবলেমই হয় তখন মানে প্রবলেম না, এটা আসলে সবারই করা উচিত। আমরা অ্যাডোব কালার সিসি থেকে সবসময় কালার পিক করবো। যদি আপনার অ্যাডোব কালার সিসি থেকে আপনি যে কোনো একটা উইন্টার কালার লিখলে ওইখানে দেখেন যে ওরা আপনার কি দেয়। ট্রেন্ডেই থাকি, ট্রেন্ড। আমরা যদি এখানে উইন্টার, উইন্টার লেখেন আপনি, লেখার পরে হলো গিয়ে যেই কালার গুলো আসে, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার কালার গুলো সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? শুধুমাত্র একটা সোয়াচে দেখা যাচ্ছে যে অনেক বেশি কালারফুল দিছে। আর এখানে অনেকে এখানে হলুদ আছে কিন্তু সেটা কেমন, যে লাইট, তাই না? আর প্রত্যেকটা জায়গায় দেখেন যে নীল নীল, নীলের প্রাধান্য বেশি উইন্টারের ক্ষেত্রে, বা এই কালার গুলো নেওয়া যায়। তো আপনি যখন কাজ করবেন তখন মানে একটু অ্যাডোব কালার সিসিতে ঢুকবেন, ঢুকে আপনি আপনার পছন্দ মতো মানে যেই টপিকস এর উপর আপনি বানাইতে চান সেই টপিকস দেখে একটু সার্চ দিলে মানে কালারের সিলেকশনটা ভালো হয়। যেমন যেমন শুরুতে আমরা মানে একটু কাজ টাজ করি, তারপরে হলো যে আমরা অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। তো আজকে হলো আমরা যেটা দেখবো সেটা হলো রোল আপ ব্যানার। ঠিক আছে, রোল আপ ব্যানার, রোল আপ ব্যানার কোনগুলা জানেন তো না? ব্যাংকের সামনে বা হসপিটালের সামনে কিংবা এই যে কোনো সেলুন, মানে সেলুন বলতে কি এটারে বলে হলো মানে হ্যাঁ এক্স্যাক্টলি রেস্টুরেন্টের সামনে বড় স্ট্যান্ড করা থাকে, সেগুলা হলো গিয়ে রোল আপ ব্যানার। ঠিক আছে, তো আমরা যদি হলো মার্কেট প্লেসে রোল আপ ব্যানারের চাহিদা দেখি, হ্যাঁ ঠিক আছে, মার্কেট প্লেসে যদি আমরা দেখি আর
ঠিক আছে, রোল আপ ব্যানার যদি লেখা যদি আপনি সার্চ দেন, মোটামুটি রোল আপ ব্যানার হলো গিয়া ভালোই চাহিদা আছে। ঠিক আছে, রোল আপ ব্যানারেরও গিগ মোটামুটি কম, মানে ওই তুলনায় কম, 3859। ঠিক আছে, ব্যানারে যেখানে হলো গিয়ে 23,895, ঠিক আছে, সেখানে রোল আপ ব্যানার যদি আপনি স্পেশালি দেন, ঠিক আছে, রোল আপ ব্যানার ডিজাইন বা রোল আপ ব্যানার দেখেন, সেটা কিন্তু অনেক কম, 3,838টা সার্ভিস আছে। ঠিক আছে, তো এই সেক্টরে মোটামুটি আপনি আসতে পারেন, এবং ফার্স্ট পেজে যারা আছে সবাই মোটামুটি কাজ পাইছে, তাই না? আমরা 10 নম্বর পেজে গিয়ে দেখি, 10 নম্বর পেজে যারা আছে তারাও মোটামুটি কাজ পাওয়ার লোকজন আছে, এর মধ্যে না পাওয়া আছে, পাওয়া আছে। ঠিক আছে, সো ফার আমরা যে কেউ যদি চান যে রোল আপ ব্যানার নিয়ে কাজ করতে, রোল আপ ব্যানার নিয়েও কাজ করা যায়। কেমন? ওকে, তো রোল আপ ব্যানার মূলত বিষয়টা কি, যে রোল আপ ব্যানার হলো কি একটা প্রিন্ট রেডি ফরম্যাট, তাই না? মানে প্রিন্টের জন্যই তো এই ব্যানারটা তৈরি করা হয়, আমরা প্রিন্টের জন্যই এই রোল আপ ব্যানার গুলা তৈরি করি। তো এটা তৈরি করতে গেলে এটার প্রথমত আমাদের জানতে হবে যে এটার সাইজ কত। যে রোল আপ ব্যানারের স্ট্যান্ডার্ড সাইজ হলো কি 30 বাই 70 ইঞ্চি, প্রস্থ থাকে 30 আর উচ্চতা থাকে 70 ইঞ্চিতে। কেমন? সো এটার চারপাশে আপনি একটা ব্লিড রাখতে পারেন, সেটা 1 ইঞ্চি ব্লিড রাখবেন, যেহেতু এটা একটা বড় জিনিস, প্রিন্টের জন্য বড় একটা প্রিন্টের জিনিস, সো 1 ইঞ্চি ব্লিড রাখতে পারেন, কিংবা আপনার ইচ্ছা। আর কালার মোড অবশ্যই সিএমওয়াই কে থাকবে। আর এইখানে উনি যেটা দেয়া রাখছে যে উনি যত ডিপিআই তে সেভ করছে, এটা সেটা দেয়া রাখছে, এখানে দেয়া রাখছে হলো 300 ডিপিআই, 300 ডট পার ইঞ্চি, মানে এই ইমেজটা হলো 300 ডিপিআই। ঠিক আছে, তো আমরা একটা দেখছিলাম, এটা অথবা এইটা। ঠিক আছে, ধরেন আমরা এই ফরম্যাটটাকে নিয়ে এই ফরম্যাটটা আজকে ডিজাইন করার চেষ্টা করি। ঠিক আছে, তো এই ডিজাইনটা যখন আমরা দেখি, হ্যাঁ, একটা বিষয় দেখেন, এই যে প্রথমে এই যে ডটের বিষয়গুলা, এই ডটের বিষয়গুলাকে আমরা করতে পারবো ইজি ওয়েতে কিন্তু। তারপরে এই যে ঢেউ, এই ঢেউকে আমরা করতে পারবো, মানে না না না, আপনি কেন এটার ব্রাশের কথা বললেন? বলেন তো। ফটোশপে ব্রাশ ডাউনলোড করছেন, কিন্তু ইলাস্ট্রেটরে গিয়ে আমি এরকম ঢেউ কাস্টম কিভাবে বানাইতে হয় এবং সহজে সেগুলো বলিনি। তো এক্স্যাক্টলি, তো আমরা যে জিগজ্যাগ দিয়ে এগুলো বানাবো, আমার কি দরকার আছে এখানে ব্রাশ নিয়ে টানাটানি করার? বা এই যে সার্কেলের মতো একটা ডিজাইন, এই ডিজাইনটা করার জন্য আমি কি করব? না, এগুলো তো প্র্যাকটিস করতে হবে, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আপনি বারবার ভুলেই যাবেন। প্র্যাকটিস যদি না করেন তাইলে ভুলে যাবেন, কনফার্ম। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে, তাহলে আমরা একটা কাজ করে আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নেই। নিউ ডকুমেন্ট আমরা নেই, এটার নাম হলো আর ও রোল আপ ব্যানার ডিজাইন। এটা কত হবে? উইডথ থাকবে কত? 30, আর হাইট থাকবে কত? 70 ইঞ্চি। এখানে ইঞ্চি আছে, ইঞ্চি। আমার আর্টবোর্ড একটাই, এখানে আমার একটা আর্টবোর্ড হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আমার ব্লিড থাকবে চারপাশে কত? 1। ওকে, এবার আমি এটা ক্লিক করব। ফাইল, ফাইল থেকে প্লেস,
সো আমরা প্রথম এই যে কর্নারের যে এই অ্যারোর বিষয়টা আছে, এই অ্যারোর বিষয়টা একটু দেখি যে এটা আমরা কিরকম করে এখানে সহজে বানাইতে পারি। আমি প্রথমে একটা স্টার ড্র করি, স্টার নেই, এটার কি আমি কমাই দিলাম, ঠিক আছে, এটা কমাই দিলাম, কমাই দিয়ে এটার ফিলটা আমি অফ করে দেই, স্ট্রোকটা বাড়াই, স্ট্রোকটা বাড়াইলাম, বাড়ানোর পরে এইখানে স্ট্রোকে যাওয়ার পরে এইখানে দেখেন স্ট্রোকের একটা ড্যাশ লাইন আছে, স্ট্রোকের ড্যাশ লাইন, এটা যদি আমি ক্লিক করি দেখেন এখানে 12 দিলাম মানে কি হলো যে সে অনেক ছোট ছোট হয়ে গেল। আর এইখানে যদি আমি এই যে ক্যাপস ক্যাপস যদি রাউন্ডেড ক্যাপস দেই তখন এটা কি হয়ে যাবে যে অনেকটা গোল গোল টাইপের হয়ে যাবে। তো এখানে 12 না দিয়ে আমি এটা একটু কমাই 10, সরি, ঠিক আছে, ধরেন এইখানে যদি 1 দেই যে ড্যাশ হবে হলো 1 আর এটার ধরেন হলো গিয়ে মাঝখানের গ্যাপ থাকবে 20, আর যদি আপনি হলো রাউন্ডেড করে দেন, ঠিক আছে, এরকম যদি করেন তাহলে হলো এরকম, আর রাউন্ডেড করলে এরকম যে গোল হয়ে আসবে, ঠিক আছে, গোল কর্নার গুলা যদি আমি এটা দিয়ে দেই, রাউন্ডেড দিয়ে দেই, এই যে রাউন্ডেড কর্নার, তাহলে কি হলো যে আমার সবগুলো হলো গোল হয়ে গেল। এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি অবজেক্ট এটারে যদি আমি এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে দেখেন যে এটা যেই সাইজের সেই সাইজটা হয়ে গেল। এইবার আমি এফেক্টে যাব, এফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে আমার স্কেল, এখানে আমি হলো স্কেল করে দিব যে এটা ধরেন হরিজন্টালি 90, ভার্টিক্যালি 90, জাস্ট প্রিভিউটা দেখি কত, এটা দেওয়ার পরে কপিস, এটা কয়টা কপি করব, একটা দুইটা, আচ্ছা ধরেন আমি 4টা বা 90 দিয়ে আমি ধরেন 5টা যদি কপি দেই তাহলে কি হয়, এরকম হয়, অনেক ইয়ে হয়ে যায়, লাইন 1 2 3 4, সরি এটা মনে হচ্ছে যে এইভাবে করে নাই। আচ্ছা, খুব সম্ভবত এই কাজটা এইভাবে করে নাই। আচ্ছা, আরেকটা পদ্ধতি দেখি, আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে স্ট্রোক
স্ট্রোকটাকে অফ করে দেই। স্ট্রোকটাকে অফ করে ফিলটাতে আমরা এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা প্যাটার্ন বেসিক্স ডট যদি এটা দেই, দেখি যে এখান থেকে কোনো একটা দিলে কাজ হয় কিনা। সো একটু দেখেন যে এই কর্নারের এই জায়গাটা, হ্যাঁ এটা একটু মানে আমার কাছে মনে হচ্ছিল ইজি, বাট এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে এখন। ঠিক আছে, তো আমি যদি প্রথমে একটা লাইন নেই, জাস্ট একটা নর্মাল লাইন নেই, একটা লাইন ড্র করলাম এখানে, লাইন ড্র করে এখানে আমি স্ট্রোক দিলাম। ঠিক আছে, স্ট্রোক 5 দিলাম। দেওয়ার পরে স্ট্রোকে ক্লিক করে আমরা এই যে স্ট্রোকে ড্যাশ লাইন নিতে পারি। ঠিক আছে, ড্যাশ লাইনে যদি আমি ক্লিক করি, ধরেন ড্যাশ লাইন নিলাম আমি, ড্যাশ লাইন কিরকম হবে, এই যে ড্যাশ লাইনের ধরেন এটা হবে রাউন্ডেড ক্যাপ, এটার ক্যাপ হবে কি রাউন্ডেড। এই যে দেখেন স্ট্রোক যদি আমরা রাউন্ডেড ক্যাপ দেই তাহলে কি হবে যে এরকম রাউন্ডেড, এবং কর্নার গুলা যদি রাউন্ডেড করে দেই তখন সে কি থাকবে, সে থাকবে লোকে গোল। ঠিক আছে, তো এইখানে আমি এটা রাখবো 1, এখানে ধরেন 40, না সরি 40 দিলে অনেক বেশি হয়ে যায়। সো এটা এখানে যে ড্যাশের মধ্যে ফাঁকা কতটুকু থাকবে, ফাঁকা আমি যদি 20 দেই, 20 দিলে এইরকম। ঠিক আছে, তো আর একটু কম দিতে পারি, 15 যদি দেই, 15 দিলে এইরকম। ঠিক আছে, তো এখন আমি 15 দিলাম, দেওয়ার পরে আমি এটারে ধরলাম, ধরে অল্টার প্রেস করে ড্র্যাগ করে সামনে নিয়ে আসলাম, অল্টার শিফট প্রেস করে একদম সামনে নিয়ে আসলাম একটু। ঠিক আছে, সামনে নিয়ে আসলাম, আনার পরে এটারে আমি কন্ট্রোল ডি দিলে কি হবে, এই জিনিসগুলাই রিপিট হইতে থাকবে। এখন রিপিট দিয়ে আমি এটারে কপি করে নিলাম, অনেকগুলা কপি করলাম। এবার আমি আরেকটা শেপ নিলাম বা একটা স্টারই নেই, হ্যাঁ এটা আমার ইচ্ছা যে আমি একটা স্টার ড্র করি, এইরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলটা আমি এটার স্ট্রোকটা অফ করে দেই, স্ট্রোকটা অফ করে দিয়ে ফিলটা নেই, জাস্ট ফিলটা রাখি। ঠিক আছে, তারপর ফিল রেডি রাখলাম, রেখে এবার আমি এই ফিলটা এইখানে নিয়ে আমি বসাই দিই। ঠিক আছে, বসায় এগুলো আমি সবটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। আমি যদি ক্লিপিং মাস্ক করি তাহলে এটা এরকম, সরি এটা একটু উল্টো হয়ে গেছে। ঠিক আছে, তাইলে হলো যে বিষয়টা কি হলো যে এইরকম হয়ে গেল। তারপর যদি আপনার মনে হয় যে আচ্ছা এটার কালার চেঞ্জ করে দেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা এই যে এই সবগুলা ধরে, আচ্ছা স্ট্রোক গুলা আমরা লেয়ারে ঢুকি, লেয়ারে ঢুকে যে মাস্ক, লেয়ার মাস্কে যাই, যাওয়ার পরে এইগুলা সবগুলা সিলেক্ট করি।
সিলেক্ট করলে এখানে দেখেন যে এখান থেকে আমি এর কালারটা কি করতে পারি, একটু হালকা করে দিতে পারি। আমি এটা হালকা কালার করে দিলাম, তাহলে কি হয়ে গেল যে কালারটা হালকা হয়ে গেল। ওকে, তো এরপরে যেটা আসে সেটা হলো যে এই যে জিগজ্যাগটা, এই জিগজ্যাগটা কি করে আমরা বানাবো, আমরা একটা লাইন ড্র করলাম, লাইন ড্র করে লাইনটাতে একটা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকে এখানে ড্যাশবোর্ড অন করে, ড্যাশবোর্ড দরকার নেই, জাস্ট আমি লাইনটা রাখলাম। এবার আমি লাইনটা সিলেক্ট করলাম, এফেক্ট, ডিস্টোর্ট থেকে হলো আমি যাব জিগজ্যাগে। জিগজ্যাগে গেলাম, আমি প্রিভিউটা অন করলাম, প্রিভিউটা অন করে আমি এখানে স্মুথ দিলাম। প্রথমে আমি এটা দিলাম স্মুথ, এটার সাইজ, এটা হলো সাইজ বড় হচ্ছে, ঠিক আছে, কিন্তু কয়টা সেগমেন্ট দিব আমি ধরেন এরকম, ঠিক আছে, আমি মোটামুটি 9টা বা 10টা সেগমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, 10টা সেগমেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সেগমেন্ট আরো বাড়াইতে পারি কিংবা লাইনটা একটু ছোট করে দিতে পারি যদি ইচ্ছা, ঠিক আছে। তারপর আমি এটারে কি করব, কপি করব, 2 কন্ট্রোল ডি, আমার 3টা দরকার ছিল, 3টা কপি হয়ে গেল। এবার জাস্ট আমি পুরোটারে সিলেক্ট করে জাস্ট একটা গ্রুপ করে দিব, এটা একটা গ্রুপ একসাথে থাকলো, একটা গ্রুপে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপের একসাথে থাকলো। এবং এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো কি যে এই যে এখানে একটা সার্কেল আছে, একটা সার্কেল ড্র করা হয়েছে, মানে অনেকগুলা ছোট ছোট। তো এটার জন্য আমরা কি করব, আমরা একটা সার্কেল নিব, প্রথমে সার্কেল আছে, দেন হলো এফেক্টে যাব, ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে আসবো, ট্রান্সফর্মে আসে প্রিভিউটা অন করে আমি প্রত্যেকটা কত 90 না 85, 85 হরিজন্টালি এবং ভার্টিক্যালি 85 85 দিয়ে দেবো, তাই হলে এইরকম কপি হবে। যে কপি আমি কয়টা করতে চাই, সাপোজ ধরেন যদি আমি 10টা করতে চাই তাহলে 10টা, এরকম অনেক ইয়ে হয়ে যায়, 10টা না 8টা, ঠিক আছে, 8টা বা বাস, তাহলে আমার এটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। এরপর আমাদের কাজ কি, আমরা এই ওয়েবটাকে রোটেট করব, ওয়েবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট রোটেট, শিফট প্রেস করে যদি আমরা রোটেট করি তাহলে কি হবে, সে প্রত্যেক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। কেমন, শিফট প্রেস করে যদি আমরা কোনো কিছু রোটেট করি তাহলে প্রত্যেক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। সো আমি তাকে এখানে রোটেট করে এখানে এনে বসাই দিলাম, এখানে এটা বসাই দিলাম, আর সার্কেলটাকে নিয়ে আসলাম, সার্কেলটা এনে এখানে বসাই দিলাম। তো এরপরে দেখেন, এরপর একটা জিনিস আসতেছে, সেটা কি যে শেপ, এই যে একটা শেপ, হ্যাঁ, শেপটাকে কিভাবে হলো যে এরকম ট্রান্সফর্ম করতে হবে, এরকম ঘুরাইতে হবে, এই কাজটাও খুব সম্ভবত আমরা করছিলাম, তাই না। ধর আমরা একটা শেপ ড্র করলাম, এটা দেখি, এটার ফিলটা রাখলাম, স্ট্রোকটা অফ করে দিই, স্ট্রোকটা রাখলো অফ। এবার আমি এটাকে দেখি কিভাবে ট্রান্সফর্ম এরকম করা যায়, এটা আচ্ছা, হ্যাঁ, ইনফ্লেক্ট, মনে আছে এটার কথা, ইনফ্লেক্ট, এটা যদি আমি করি দেখেন এটা দেখি কি হয়।
এটা আরেকটু করে দেখি যে অ্যাকচুয়ালি এটা জাস্ট হরিজন্টালি আর এটা হচ্ছে ভার্টিক্যালি। বিষয় যে সেটা হলো কি যে আমরা এগুলা চাইলে আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে র‍্যাপ থেকে টুইস্টে গিয়ে আমরা চাইলে কি করতে পারি যে টুইস্ট করে হালকা এদিক সেদিক করে আমরা কিন্তু এই শেপগুলার একটু অন্যরকম করে দিতে পারি, যেগুলো এই যে নিচের গুলা ঠিকঠাক মতো হইছে, তাই না? নিচের গুলা যেরকম, ঠিক আছে। এখন ধরেন একদম কাস্টম কোনো একটা ডিজাইন করতে গেলে হইতে পারে যে হ্যাঁ সেটা আমাদের মানে ইয়া করে করা লাগবে, কি বলে এটারে, যে তখন হয়তো আমাদের এরকম শেপ ড্র করেই করা লাগবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল আমরা পেন টুল দিয়ে আমরা যেরকম করে ড্র করি, ঠিক আছে। তো আমরা যদি এটার উপরে ট্রেস করতে পারি চাইলে, আমরা এরকম ট্রেস করে এখানে নিয়ে আসতে পারি, চাইলে নিজের মতো করে ড্র করতে পারি, যেহেতু এই শেপগুলার অ্যাকচুয়ালি কোনো রকমের ইয়ে নেই, মানে ধরা বাঁধা নিয়ম নাই যে এরকমই হইতে হবে, ঠিক আছে। মানে আমরা এই টুলটা দিয়ে ট্রাই করতে পারি। আচ্ছা এটা, আচ্ছা এটা ডিলিট করে দেই, এটা এটা একটু ড্র করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা এটা পেন টুল দিয়ে আপাতত ড্র করে নিলাম, কেমন? পেন টুল দিয়ে ড্র করে নিলাম, ড্র করে জাস্ট এটা এবার কি করব যে এটা বড় করে নেব, ঠিক আছে। তারপরে এটা কি হবে, এটা হলো গিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটা হলো ব্রিং ফ্রন্ট, যেটা সামনে নিয়ে আসলাম, এইখানে হলো এবার কি করব আমি একটা ছবি প্লেস করব এই শেপটার উপরে। তাহলে আমার কি করতে হবে, আমি একটা ছবি ডাউনলোড করি, সানসেট, ধরেন কোন একটা সানসেটের ছবি নেই, এটাই নেই, যেটা আসছে ডাউনলোড, ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস, প্লেসে যাওয়ার পরে ডাউনলোড, ছবিটা ক্লিক করলাম,
সিলেক্ট করুন, দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ও সরি লেয়ার শেপটা নিয়ে আসতে হবে, শেপ জায়গায় থাকুন, ইমেজটা শেপের নিচে নিয়ে আসি। এবার আমি দুটো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, বাস এবার আমার এটা কি হয়ে গেল, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখানে একটা টেক্সট আছে, টেক্সটটা লিখে ফেলি। টেক্সটটা কি লিখছে যে টেক্সটটা লেখার আগে এটার সাইজটা বড় করে নিতে হবে, সাইজ ট্রাভেল দা উইথ আস, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, এবার এটার ফন্ট আমি চেঞ্জ করে একটু ওদের মতো করে দিয়ে দিই। এগুলো কি টাইপের ফন্ট ইউজ করছে, অনেকটা এরকমের ফন্ট। সেটার আমি একটু বড় করে দিই, 150, একটু বড় করতে পারি 200, কালার চেঞ্জ করলাম, কালার হোয়াইট। এখানে একটা বিষয় আছে দেখেন, যে এটা হোয়াইট দিলে কালারটা অত বেশি ফুটতেছে না, বিকজ অফ কি, যে ওদের ইমেজটা একটু ডার্ক আর আমাদের ইমেজটা কি একটু লাইট। তো আমরা কি করতে পারি, যে টেক্সটের নিচে টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে এফেক্টে গেলাম, এফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে আমরা কি করতে পারি, যে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি। ড্রপ শ্যাডো দেখি, এই যে এরকম ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। সুপার, যে ড্রপ শ্যাডো ইউজ করলে কি হয়, যে টেক্সটটা একটু হাইলাইটেড হয়, তাই না? ওকে, সো তারপরে এই কর্নারে আরেকটা শেপ আছে, এই শেপটা আমরা কি করব, এই শেপটা আমরা দেখি যে নরমালি ইয়া করা যায় কিনা। জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে সেগুলোর কর্নারটাকে আমি এরকম কার্ভ করে দেই, ঠিক আছে। কার্ভ করে দেন হলো যে এফেক্টে যাই, র‍্যাপ, র‍্যাপ থেকে টুইস্ট, টুইস্টে হয় না, এফেক্ট স্ট্রোক, র‍্যাপ ইফেক্ট, এখানে যদি যাই দেখি এখান থেকে কি হয়। না, এটা এখান থেকে হয় না। তো এটা আমরা আবার একই কাজ করি, এটা আমরা পেন টুল দিয়ে এঁকে ফেলার চেষ্টা করি।
সো এটা আমরা কি করব, এখানে না বসাই দেব, বসাই একটু জাস্ট বড় করে দেব। তো এখানে কি লাগছে যে প্ল্যান মাই ট্রি, এখানে আবার একটা আইকনও আছে। ঠিক আছে, তো আমরা এখানে আগে লিখি প্ল্যান মাই ট্রি, প্ল্যান মাই ট্রি। এটা আমরা একটা নরমাল ফন্টই রাখি, নরমাল 150। চাপাই দিলাম, আরো ছোট করতে হবে। ঠিক আছে, তারপরে শেপগুলো আমরা এই যে ইনফ্লেক্ট করে করে একটা একটা করে বসাই দিই, কেমন? মানে এখানে একটা বসাই দিলাম, এটারে জাস্ট একটু টেনে আপনার লম্বা করে দিই। তারপরে এটারে আবার এখানে কপি করে নিয়ে আসলাম, এখানে র‍্যাপে গেলাম, র‍্যাপে যাওয়ার পরে এটারে জাস্ট একটু আমি চেঞ্জ করে দিই। So, এই এটা অথবা আমরা এটারে একটু হালকা ঘুরায় দিতে পারি। প্লাস এটার আবার এখানে নিয়ে আসলাম, র‍্যাপে ক্লিক করলাম, র‍্যাপে ক্লিক করে এটার পজিশনটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, চেঞ্জ করে ধরেন এটারে ঘুরাই দিলাম। সরি, এটা ঘুরতেছে না, তাহলে এটারে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে অবজেক্ট থেকে এটারে এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করে দিলে এটা তখন ঘুরবে। ঠিক আছে, সুপার, এটারে একটু ঘুরাই দিলাম। দেন হলো যে এটাকে আরেকবার নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসলাম, আনার পরে চারটাই, এটা আনার পরে এটারে আমি আবার ইনফ্লেট করে একটু, ঠিক আছে, এটারে এটা দিয়ে দিলাম। এবার এগুলার সাইজটা একটু বড় করতে হবে সবগুলার। সাইজ বড় করলাম। So, এবার হলো কি আবার ছবি নিয়ে আসি আমরা আরো কয়েকটা। এটা
আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন যে আমি একটু এটারে আগের অবস্থায় ফিরাই নেই। এখানে আমার শেপটা হলো এইরকম, কিন্তু যখন আমি হলো যে ছবিটার সাথে এটারে ক্লিপিং মাস্ক করি, মেইন ক্লিপিং মাস্ক, দেখেন সে কিন্তু আর ওই শেপটাতে আমাকে দেখায় না। তাহলে আমার কি করতে হবে, এখানে এটাকে সিলেক্ট করতে হবে, শেপটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমার কি করতে হবে, যে এক্সপ্যান্ড করতে হবে। অবজেক্ট এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করলে কি হবে, যে এই যে আমার যে শেপটা, যে শেপটা আমি হলো ট্রান্সফর্ম করে চেঞ্জ করছি, সেই শেপটাতে সে এবার শো করবে। ঠিক আছে? So, এই এখন কি করতে হবে, তাহলে আমার সবগুলাকে এক্সপ্যান্ড করতে হবে। সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড, সিলেক্ট, এটা আগে এক্সপ্যান্ড করা ছিল, এটা জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড। তো এবার যদি আমি ছবিগুলো নিয়ে আসি একটা একটা করে, এটার জন্য আমি ফাইল, প্লেস, ছোট করলাম, ছোট করে এখানে জাস্ট বসায়া, দেন এটা এটা নিচে নিয়ে এসে দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, দেন হলো মেক ক্লিপিং মাস্ক। এটার কালারটা আরো হালকা করে দিতে হবে। ওকে, সো এবার এটার জন্য ফাইল, প্লেস, সিলেক্ট, সিলেক্ট করলাম, রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। এবার এটার জন্য ফাইল, প্লেস, ওকে। দেন হলো যে আমরা এবার টেক্সটটা বসাই দিলাম, ইন্দোনেশিয়া, লন্ডন, কোস্টারিকা, পর্তুগাল। হ্যাঁ, জাস্ট হলো কি টেক্সট গুলো এবার বসাই দিব এখানে, আর তেমন কোনো কাজ নাই। তো মরুভূমি তো আর ইন্দোনেশিয়াতে দিয়ে লাভ নাই, মরুভূমি দিতে হলে আমাদের কি দিতে হবে, জেট। ধরেন এটা কি হলো? এই জায়গাটার নাম হলো গিয়া ক্যালসো। আমরা এটার জন্য ধরেন দেই কি, ক্যালসো, ক্যালসো। এটা কি, এই যে 7 ডে এন্ড 8 নাইট, ঠিক আছে, এটা হলো বুঝা যাচ্ছে 7 ডে এন্ড 8 নাইট। ঠিক আছে, তো আমরা যদি এটা দেই প্রথমে ক্যালসো, এখানে দেই ডলার কত, $50, এবার আমি কি করবো, যে এটা জাস্ট আমি ফন্টটা চেঞ্জ করে দেই। আমরা এটার ফন্ট কি ছিল, ক্যাস্ট্রন স্ক্রিপ্ট, সেম ফন্ট দেই, সিএস।
custom script এটা আমি মিডিয়াম সাইজ দিয়ে দিলাম দিয়ে লাইট ওকে সো এবার শিফট তিনটা আমি একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে কি করব এটা অ্যালাইন করে দিলাম অ্যালাইন করে আচ্ছা মাঝখানের দূরত্বটা একটু শর্ট করে অবজেক্ট গ্রুপ সো এটারে একটা গ্রুপে নিয়ে আসলাম যে এটা হলো একটা গ্রুপ ঠিক আছে এবার আমি কি করব যে আমার হলো যে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটার কালারটা আমি চেঞ্জ করে দেই কালারটা চেঞ্জ আর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম এটার কালার চেঞ্জ এটার কালারটা আমি চেঞ্জ করে এটা দিলাম আর একদম এটার কালারটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক আমরা চাইলে কি করতে পারি যে এই যে এটা সিলেক্ট করে এখানে আমি একটা এফেক্ট থেকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি ড্রপ আছে 25 ওকে এটা এখানে এখানে হলো এখানে এই তিন জায়গায় বসায় দেওয়ার পরে পরবর্তীতে আমরা কি করতে পারি যে জাস্ট নামগুলো চেঞ্জ করে নিতে পারি নামগুলো চেঞ্জ করে নিব এন্ড দেন হলো যে আমরা আরেকটা কাজ করব সেটা হলো আচ্ছা এন্ড দেন যেটা আসছে সেটা হলো যে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করে দেই কালারটা চেঞ্জ করলাম চেঞ্জ করে দেন এটা সিলেক্ট করে আমরা এফেক্ট দেখি এটা কাজ করে কিনা ডিস্ট্রোট জিগজ্যাগ ইউজ করি এক দুই না এখানেও এটা কাজ করতেছে না তাহলে আমার কি করতে হবে এখানেও সেম ইয়াতে আমার এটাও ড্র করে নিয়ে আসতে হবে এখানে যেরকম করে ড্র করা আছে এরকম করে আমরা কি করব যে এটাও ড্র করে নিয়ে আসবো
আচ্ছা একটা মিনিট। হ্যালো। আচ্ছা তারপরে হলো যে আমরা নিচে আমাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিব, যেটা আছে এখানে কল, দেন হলো ওয়েবসাইট, সো এটাকে আমরা একটু উপরে নিয়ে আসি, উপরে নিয়ে এসে দেন হলো এখানে আরেকটা টেক্সট আছে, এটা বসাই দিই, বুক ইউর ট্রিপ নাও। আরেকটা টেক্সট দিই, বুক ইউর ট্রিপ নাও দিয়ে জাস্ট রেগুলার করে অপাসিটি কমাই দিলাম। এখান থেকে আমরা দুইটা সার্কেল নিয়ে নিতে পারি, যে ওরা এই যে মাঝে মাঝে সার্কেল বসেছে, একটা দুইটা, দুইটা সার্কেল এখানে সার্কেল, কালার অপাসিটি কম, সেন্ড টু ব্যাক, ব্যাকে দিয়ে দিলাম। এন্ড দেন এই যে মাঝখানে দেখেন যে কি একটা এই যে রশির মতো এরকম একটা ইয়ে আছে, সো এটা আমরা দিয়ে দিই। এটা দেওয়ার জন্য কি করতে পারি আমরা, যে পেন টুল নিতে পারি, পেন টুল নিলাম, এখানে এরকম করে দিয়ে একটু ভুল হয়েছে, এটা ফিল না নিয়ে এটা যাবে হলো স্ট্রোক, এখানে কোনো ফিল থাকবে না, থাকবে হলো স্ট্রোক। জাস্ট স্ট্রোক নিয়ে স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে দেন হলো স্ট্রোকে যায় এটা কর্নারটা হলো রাউন্ডেড করে দিলাম, দেন ওকে। এখানে সিলেক্ট করে দেন এটারে জাস্ট রাউন্ডেড করে দিলাম, বাস। এবার এইটার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, যে অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক করে দেব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে কি হবে, যেটা পিছনে চলে গেল, এন্ড দেন এটার অপাসিটিটা আমি কমাই দিলাম, ঠিক আছে। এইখানে একটা আইকন আছে, যে প্ল্যান মাই ট্রিপ একটা আইকন আছে, তো আমরা যদি চাই তাহলে একটা আইকন নিয়ে আসতে পারি, কোথা থেকে, উইন্ডোজ সিম্বল,
আমরা যদি সিম্বলে ক্লিক করি, উইন্ডোজ থেকে সিম্বলে ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে অনেক রকমের সিম্বল আছে, 3D সিম্বল। ঠিক আছে, তো আমরা সিম্বলের ইয়াটা ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন এখানে অ্যারোতে প্রেস করলে আমরা অনেক রকমের সিম্বল এখানে চলে আসে। সো পরে ওয়ার্ল্ডের যে সাইনটা আছে এই সাইনটা আই থিংক এখানে ভালোই লাগবে দেখতে। সো এটা নিয়ে আসি এখানে। এটা বা এটা বিশেষ আরেকটু দেখি। যাই হোক, তাহলে এই যে গ্যালাক্সির মতো যে সাইন এটাই নিয়ে আসি। প্ল্যান মাই ট্রিপ একটা দিয়ে দিলাম, দ্যাট ইজ ঠিক আছে। সো তারপর আমরা কি করবো যে এটা আমরা জাস্ট নরমালি সেভ করবেন। ঠিক আছে, রোল আপ ব্যানার সেভ। এই ব্যানার গুলা মূলত হলো কি যে এটা ধরেন সৌন্দর্য অনেক বেশি সুন্দর লাগে কখন, যখন আপনি এটা হলো মকআপিং করেন। ঠিক আছে, আমরা ফাইল সেভ করলাম, সেভ থেকে এবার আমরা এটাকে এক্সপোর্ট দেই। এক্সপোর্ট এস জেপিজি ইউজার কোড রেঞ্জ 1 রোল আপ ব্যানার। এটা জাস্ট আমি এক্সপোর্ট করি, সিএমওয়াইটি কালারে এক্সপোর্ট করি। কত ডিপিআই দিব, 150 বা 300, আমি 150 ডিপিআই দিয়ে রাখলাম। এবার জাস্ট ওকে। ঠিক আছে, তারপরে এবার আমি দেখি যে আমি রোল আপ ব্যানারের জন্য কোনো মকআপ পাওয়া যায় কিনা। আর ও ডাবল রোল আপ ব্যানার দেখি। যাই হোক, আমরা এবার এটার একটু মকআপিং করার ট্রাই করি। আমরা যে মকআপটা ডাউনলোড করছি সেটার জন্য আমরা ফাইল, শো ইন ফোল্ডার, ফ্রি রোল আপ, এটা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হিয়ার, ফ্রি রোল আপ মকআপ ওপেন। এই স্কিল টেস্ট কিন্তু আপনি বারবার দিতে পারবেন। ঠিক আছে, এখানে টেনশন এর কিছু নাই যে এমন না যে একবার দিয়ে ফেল করলে না দিতে পারবেন না। তো আপনি শুরুতে একবার দেন, শুরুতে একবার দিয়ে দেখেন যে পাস করেন কি ফেল করেন। ঠিক আছে, একবার দিয়ে দেখেন, যদি দেখেন আর কি হয়। ফটোশপ ইলাস্ট্রেটর মানে আপনাদের দেওয়া উচিত। ঠিক আছে, 100% দেওয়া উচিত। আচ্ছা, তো রোল আপ প্যানেল আমি ক্লিক করলাম, ক্লিক করার পর প্লেস ইউর আর্টওয়ার্ক এখানে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন করব, ফাইল, প্লেস এমবেডেড।
ড্র্যাগ করে জাস্ট আমি এটারে মাপ মতো প্লেস করে দিলাম। এবার কন্ট্রোল এস, সেভ করে আমি এবার এখানে আসেন, ঠিক আছে, ফাইল, সেভ এস,